নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে এই ফর্মটা দেখে নেব কিভাবে ফিল আপ করবো। অন্নপূর্ণা যোজনায় নতুন ফর্ম, প্রত্যেককে এই ফর্মটি ফিল আপ করতে হবে। যারা যারা এই ফর্মটি ফিল আপ করবেন না এবং জমা দেবেন না, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকায় পাবেন। এবং যারা যারা যত তাড়াতাড়ি এই ফর্মটি ফিল আপ করে জমা দেবেন, তারা কিন্তু পরের মাস থেকে 3000 টাকা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারে। তো আজকে আমরা জেনে নেব এই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো, সাথে আমরা এই ফর্মটা কোথায় পাবো, কোথায় জমা দিতে হবে, সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তো চলুন, আর কোনো সময় নষ্ট করবো না, দেখে নেব। পরিবারের প্রথমে কি বলেছে, পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি, পুরো নাম লিখুন। এখানে আপনাকে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির পরিবারের প্রধানের নাম লিখতে হবে। আপনার পরিবারের প্রধান কে, হেড অফ দ্য ফ্যামিলি কে, যার নাম হবে, যদি বাবা হয় বাবা, যদি আপনার স্বামী হয় স্বামী, কিংবা আপনার মা হলে মা, এখানে মায়ের নাম লিখে দেবেন। সমস্ত ডিটেলস কিন্তু আপনার আধার অনুযায়ী করতে বলা হয়েছে এবং সঠিক হলে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। জন্ম তারিখ, পরিবারের প্রধানের জন্ম তারিখ দিতে হবে দিন মাস বছর অনুযায়ী। পরিবারের প্রধানের হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্গ অর্থাৎ জেন্ডার, উনি কি পুরুষ নাকি মহিলা নাকি অন্য, সেটা টিক চিহ্ন দিতে হবে। পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার কিন্তু এখানে নাম্বারটা লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, আপনার হেড অফ দ্য ফ্যামিলির ডিজিটাল রেশন কার্ড এখানে কিন্তু আইডি দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, শুধু সংখ্যায় একজন, যদি হয় দুইজনতে দুইজন, তিনজন হলে তিনজন, চারজন হলে চারজন, পাঁচজন হলে পাঁচজন লিখতে হবে, পাঁচ। ঠিক আছে। ঠিকানা, এখানে কিন্তু খুব সুন্দর করে ঠিকানাটা উল্লেখ করতে হবে। গ্রাম, পোস্ট অফিস, থানা, তারপর হচ্ছে জেলা, রাজ্য তো পশ্চিমবঙ্গ হবেই, এবং পিন নাম্বার লিখে দিতে হবে। এবারে চলে আসি, স্থায়ী ঠিকানাটা কিন্তু লিখতে হবে, যেখানে আপনি বর্তমানে বসবাস করছেন। এবারে চলে আসি যোগাযোগ নম্বর, আপনার কিন্তু এখানে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, আপনার কিন্তু পরিবারের যিনি প্রধান কর্তা, ওনার কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে, যে নাম্বারটা আধারের সঙ্গে যুক্ত আছে। এবারে চলে আসি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। পরিবারের প্রধানের এখানে নাম লিখবেন, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের সঙ্গে যুক্ত আপনার পরিবারে কতজন সদস্য আছে, এক এক করে সবারই এখানে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। কী কী দিতে হবে বলছি। বলেছে কি 5 বছরের কম বয়স হলে আধার এনএ চিহ্নিত করুন, আধারের ক্ষেত্রে এনএ, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল চিহ্নিত করুন। অন্নপূর্ণা যোজনায় জন্য আবেদন করা হচ্ছে, যদি আবেদন করা হয় অন্নপূর্ণা যোজনার জন্য, তাহলে কিন্তু হ্যাঁ লিখবেন, নাহলে কিন্তু না লিখতে হবে। এবারে চলে আসি, নাহলে কিচ্ছু করতে হবে না, হ্যাঁ হলে হ্যাঁ, নাহলে কিছু করতে হবে না। পরিবারের প্রধান, পরিবারের প্রধানের নাম লিখবেন, জন্ম তারিখ দিবেন, জেন্ডার দিবেন, ঠিক আছে, এবং আধার নাম্বার দিয়ে দেবেন। পরিবারের প্রধানের হয়ে গেছে, হেড অফ দ্য ফ্যামিলি হয়ে গেল। এবার 1 নম্বর সদস্য, ওনার নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে ওনার কী সম্পর্ক সেটা দেবেন, আধারের নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন। যদি অন্নপূর্ণা যোজনার জন্য উনি আবেদন করেন, তাহলে হ্যাঁ টিক চিহ্ন দেবেন, নাহলে কিছু করার নেই। সদস্য 2 নাম্বার, যদি আরও সদস্য থাকে তাহলে 2 নম্বরে ওনার নাম দিবেন, 3 নাম্বার জন্ম তারিখ দিবেন, লিঙ্গ দিবেন। এবারে পরের পৃষ্ঠাতে আমরা চলে আসি, পরিবারের সঙ্গে প্রধানের সঙ্গে ওনার কী সম্পর্ক, তারপর আধার নাম্বার এখানে উল্লেখ করে দেবেন। 3 নাম্বার যদি সদস্য থাকে, আরও সদস্য থাকে, তাহলে ওনাদেরও সেমভাবে লিখবেন, নাম দিবেন, জন্ম তারিখ দিবেন, লিঙ্গ দিবেন, পরিবারের সঙ্গে ওনার প্রধানের সঙ্গে সম্পর্ক কী, আধার নাম্বার দিবেন। যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন, তাহলে হ্যাঁ দিবেন। 4 আরও সদস্য থাকে, তাহলে ওনাদেরও একইভাবে করবেন। 5 নাম্বার যদি আরও সদস্য থাকে, তাহলে ওনাদেরও একইভাবে লিখবেন। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। অবশ্যই আমরা আরও সম্পূর্ণ ডিটেলসে জানাবো। তার আগে গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম বিজেপি সরকারের সমস্ত রকম প্রকল্পের যত রকম আপডেট খবর পাওয়ার জন্য, ঠিক আছে, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হয়, সাথে চাকরির ফর্ম ফিল আপ, সমস্ত রকম আপডেট খবর পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো চলুন, কি বলেছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের বা নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ অবশ্যই আবেদন করবেন অন্নপূর্ণা যোজনার জন্য, তাহলেই তো ব্যাংকের অ্যাকাউন্টে ডিটেলস তো দিতেই হবে। তো চলে আসি, প্রথমে বলেছে কি ডিবিটির জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে কিন্তু, হ্যাঁ, আপনার
যেই ব্যাংকটা বা আপনার পরিবারের যেই সমস্ত যাদের জন্য অ্যাপ্লাই করছেন যেই ব্যাংকে হচ্ছে আধার লিঙ্ক আছে সেই ব্যাংকের ডিটেলস দিতে হবে। প্রথমে চলে আসছি হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের কর্তার ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপর আইএফএসসি কোড দেবেন। সদস্য 1 নম্বর সদস্যের ব্যাংক নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফএসসি কোড। 2 নম্বর সদস্য থাকলে দেবেন, একইভাবে করবেন। 3 নম্বর সদস্য থাকলে একইভাবে করবেন। 4 নম্বর থাকলে একইভাবে করবেন। 5 নম্বর থাকলেও একইভাবে করলেন। ব্যাস হয়ে গেছে কমপ্লিট। এবারে চলে আসি এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকা অংশ নম্বর সহ। এবারে ভোটার ডিটেলস দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি, প্রথম কর্তার এপিক নাম্বার দেবেন, তারপর বিধানসভা ক্ষেত্র বা অংশ নাম্বার এখানে লিখে দেবেন। সদস্য 1 নাম্বার এপিক নাম্বার বা ভোটার নাম্বার, ঠিক আছে, এপিক মানে ভোটার নাম্বার, নাম্বারটা দিলেন, তারপর বিধানসভা ক্ষেত্র এবং কিন্তু কি বলেছে অংশ নাম্বারটা এখানে লিখে দেবেন। 2 নম্বর সদস্য একইভাবে করবেন, 3 নম্বর সদস্য একইভাবে করলেন, 4 নম্বর 5 নম্বর একইভাবে করলেন যদি থাকে। আর যদি আপনার 3 জনের সদস্য থাকে তাহলে 3 জনই ঘরে 3টা ঘর করলেন, বাকি আর কিছু করতে হবে না। এবারে চলে সেই বিভাগ অর্থাৎ ক্যাটাগরি, আপনি কি আনরিজার্ভ, জেনারেল, নাকি আনরিজার্ভ ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন দুর্বল, নাকি এসসি ক্যাটাগরির মধ্যে, নাকি এসটি, নাকি ওবিসি, নাকি পিভিটিজি, যেটা হবে সেটা টিক চিহ্ন দেবেন, ঠিক আছে। এবং কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলেছি, এখানে আপনার জাতিগত শংসাপত্র সেটা কিন্তু জেরক্স দিতে হবে এই ফর্মের সাথে। এবারে যে রেশন কার্ডের বা খাদ্য ভর্তুকির জন্য আপনার যেটা হবে সেটা টিক চিহ্ন দিতে হবে। চলে আসি, বলেছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ হলে হ্যাঁ টিক চিহ্ন দেবেন, না হলে না টিক চিহ্ন দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনার কি AAY, নাকি PHH, নাকি SPHH, নাকি RKSY1, নাকি RKSY2, নাকি ভর্তুকিহীন, যেটা হবে সেটা টিক চিহ্ন দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনার পরিবার কি প্রত্যেক মাসে রেশন তুলে, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, টিক চিহ্ন দেবেন। বাড়ির ধরন, আপনার বাড়িটি কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে আপনার বাড়িতে, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, ঠিক আছে, যেটা হবে সেটা টিক চিহ্ন দিতে বলেছে। পারিবারিক জমির মালিকানা, আপনাদের যদি নামে জমি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। এবং জমির সাথে আবার রেজিস্ট্রেশনের নথি, আপনার জমির রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, ROR, কী হচ্ছে হালনাগাদের তারিখ সহ বিশেষ জমির রেকর্ডের কপি, এ সমস্ত জমির যাবতীয় তথ্য কিন্তু দিতে হচ্ছে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, শতক, আপনার জমি কত রেজিস্ট্রি আছে সেগুলো কিন্তু শতক অনুযায়ী এখানে লিখতে হবে। রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আওতার কী আছে ROR জমির নথি এখানে দিতে হবে, ঠিক আছে। এবারে চলে আসি যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক বা মোটর চালিত 4 চাকার গাড়ি আছে আপনার পরিবারে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যেমন গাড়ি হচ্ছে জিপ, ট্রাক্টর কী হচ্ছে অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু মডেল নাম্বার এখানে অন্তর্ভুক্ত করতে হবে। আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু গাড়ির সংখ্যা কয়টা গাড়ি আছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, আপনার পরিবারের কারো কি স্বাস্থ্য বিমা করা আছে, লাইফ ইন্স্যুরেন্স করা আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিতে হবে, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনার কি সরকারি বা বেসরকারি প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির কি ইন্স্যুরেন্স করা আছে লাইফ, তাহলে সরকারি নাকি বেসরকারি, যেটা হবে সেটা টিক চিহ্ন দেবেন। বিমার অঙ্ক কত অঙ্কের, প্রিমিয়ামের বিবরণ এখানে উল্লেখ করতে হবে। 1 নম্বর সদস্যের একইভাবে করতে হবে, 2 নম্বর সদস্যের একইভাবে করতে হবে, 3 নম্বর সদস্য থাকলে একইভাবে করতে হবে, 4 নম্বর সদস্য থাকলে একইভাবে করতে হবে। আরও যদি সদস্য থাকে 5 নম্বর তাহলে একইভাবে করতে হবে। এবারে চলে আসে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, আপনার পরিবারে কি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ডের এখানে ডিটেলস দিতে হবে। হ্যাঁ যদি হয় তাহলে প্যান কার্ডের তাদের নাম এবং প্যান কার্ডের নম্বর, পরিবারের হেডের নাম লিখবেন, প্যান কার্ডের নম্বর, প্রথম সদস্যের নাম লিখবেন, প্যান কার্ডের নম্বর, দ্বিতীয় সদস্যের নাম, প্যান কার্ডের নম্বর, এরকম করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম থাকলে করবেন। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান সবচেয়ে উপযুক্ত ঘরের টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি কিছু ঘোষণা জমা দিন। আপনার পরিবারের প্রধান উনি কি সরকারি চাকরি করেন, নাকি বেসরকারি, নাকি সংগঠিত ক্ষেত্রে
স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী বা মালিক, নাকি আংশিক সময়ের কর্মরত, নাকি অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, নাকি পরিযায়ী শ্রমিক, নাকি বেকার, নাকি অন্যান্য। আপনার পরিবারের যিনি হেড উনি কী করেন সেটা উল্লেখ টিক চিহ্ন দিতে হবে। প্রথম সদস্য কী করেন যেটা হবে সেটা টিক চিহ্ন, দ্বিতীয় সদস্য কী করেন যেটা হবে সেটা টিক চিহ্ন, তৃতীয় সদস্য কী করেন যেটা হবে সেটা টিক চিহ্ন, চতুর্থ সদস্য কী করেন যেটা হবে সেটা টিক চিহ্ন। ব্যাস এভাবে করতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত সেটা এখানে শুধু সংখ্যাগুলি লিখতে হবে, 2 জন নাকি 3 জন লিখতে হবে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এবারে পরিবারের সদস্যগুলি যদি শিক্ষিত হন তাহলে কত ক্লাস পর্যন্ত পড়েছেন সেটা উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান উনি শিক্ষিত নাকি অশিক্ষিত, যদি শিক্ষিত হন তাহলে কত ক্লাস সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছেন সেটা লিখতে হবে। প্রথম সদস্য কত করেছেন, দ্বিতীয় সদস্য কত ক্লাস পড়েছেন, তৃতীয় সদস্য, চতুর্থ, পঞ্চম একইভাবে করতে হবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ বিষয়ক বা পৌর স্থানীয় সংস্থা, গ্রাম পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, অর্থাৎ আপনার পরিবারে কি কেউ কোনো সংসদ কিংবা মন্ত্রী বা কোনো পদে সেই রাজনৈতিক পদে আছেন, যদি হয় তাহলে কিন্তু হ্যাঁ দিতে হবে, না হলে না। আর যিনি এই পদে রয়েছেন তার সদস্য সংখ্যা, ঠিক আছে, মানে কতজন এই পদে রয়েছেন। প্রয়োজনীয় কিন্তু নথি এখানে কিন্তু জেরক্স দিতে হবে, এই জেরক্সটাও লাগবে। কোন সদস্য কি সরকারি, আপনার কোনো সদস্যকে কোনো সরকারি পেনশনভোগী, অর্থাৎ এর আগে চাকরি করতে এখন করছে না, তাহলে কি কোনো পেনশন পায়, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এবার কতজন যদি পায় সেটার সংখ্যাটা এখানে লিখতে হবে। এবারে চলেছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ অনেক ইনকাম করছেন আপনার পরিবারের কোনো সদস্য, জিএসটি কি দিচ্ছেন, তাহলে সেটা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারে মোট বার্ষিক আয়, আপনার পরিবারের সমস্ত সদস্য মিলিয়ে বার্ষিক আয় কত সেখানে এখানে অঙ্কটা লিখতে হবে। 1 লাখ নাকি 2 লাখ নাকি 1.5 লাখ সেটা উল্লেখ করতে হবে, নাকি 80,000, 90,000 সেটা উল্লেখ করতে হবে। অন্যান্য পরিচয় নথি, এবারে বলা হয়েছে সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য কি সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর জন্য আবেদন করেছেন, যদি হ্যাঁ হয় হেড অফ দ্য ফ্যামিলি তাহলে প্রযোজ্য হলে প্রযোজ্য করতে হবে, না হলে না করতে হবে, বা ইস্যু করা হয়েছে যেটা হবে সেটা টিক চিহ্ন দেবেন। প্রথম সদস্য একইভাবে দেবেন যদি আবেদন করে থাকে কেউ, দ্বিতীয় সদস্য একই, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করে থাকলে একই, যদি 2 জন সদস্য থাকে তাহলে বাকিগুলো করার কোনো প্রয়োজন নেই। এবারে চলে আসি অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, আপনার পরিবারের কি কোনো সদস্য কিষাণ ক্রেডিট কার্ড আছে, নাকি হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড ARD আছে, নাকি শিল্পী ক্রেডিট কার্ড আছে, নাকি মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, কারো কি কোনো সদস্যের কোনো আছে এই সমস্ত কার্ডগুলি। পরিবারের হেডের যদি থাকে সেটা উল্লেখ করতে হবে, নাম্বার লিখতে হবে, আইডি সংখ্যা লিখতে হবে, যে তারিখে উনি কার্ডটি পেয়েছিলেন সেই তারিখটা লিখতে হবে। প্রথম সদস্য থাকলে, দ্বিতীয় সদস্য থাকলে, তৃতীয় সদস্য থাকলে, যাদের থাকবে সেই সংখ্যাটা কিন্তু তাদের ডিটেলস দিতে হবে। এবারে চলে আসি, যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে কি না। ঠিক আছে, আপনার সদস্যের যদি কোনো ট্রাইব্যুনালের নাম আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে তাহলে তাদের এখানে বিবরণ লিখতে হবে। পরিবারের প্রধানের কি সেরকম লেখা ছিল, প্রযোজ্য নয় নাকি না, যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু সদস্যের এখানে বিবরণ লিখতে হবে। প্রথম সদস্যের একইভাবে করতে হবে, দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য, চতুর্থ সদস্য যতজন থাকবে করতে হবে, মানে আন্ডার অ্যাডজুডিকেশন বা ট্রাইব্যুনালের বিচারাধীন অবস্থায় আছে সেটা তাদের এখানে বিবরণ দিতে হবে। সামাজিক মর্যাদা বা নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার পরিবারে কি কোনো ছোট সদস্য আছে, মানে যারা স্কুলে পড়েন, ঠিক আছে, শিশু, তাদের এখানে বিবরণ লিখতে হবে। বিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে, ঠিক আছে। প্রথম সদস্য নাম লিখতে হবে, কতজন আছে এরকম, প্রথম সদস্য 1 জন হলে 1 জন, প্রথম সদস্য 2 জন হলে দ্বিতীয় সদস্য, শিশুর নাম লিখতে হবে, শ্রেণী লিখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে বিদ্যালয়ের নাম, তারপর ধরন, অর্থাৎ কোন ধরনের স্কুলে পড়ে, সরকারি নাকি বেসরকারি নাকি মাদ্রাসা, সেটা উল্লেখ করতে হবে। এবারে চলে আসি শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এবারে কি আপনার পরিবারে এমন কোনো শিশু আছে যে টিকা গ্রহণ করেছেন বা করছেন, সেটা কিন্তু প্রথম সদস্য হলে হ্যাঁ টিকা গ্রহণ করেছেন, শুরু হয়েছে, বা টিকা গ্রহণ করা হয়নি সেটা কিন্তু উল্লেখ করতে হবে। প্রথম শিশু, 1 জন শিশু থাকলে 1 জনের, 2 জন হলে 2 জন, 3 জন হলে 3 জন উল্লেখ করতে হবে। এবারে চলে আসি, বলেছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন,
মানে আপনার পরিবারের কেউ কোনো অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটি এর মাধ্যমে? যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান উনি কি কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। প্রকল্প কয়টা প্রকল্প পাচ্ছে সেটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবার পরবর্তী সদস্যের 1 নম্বর সদস্য দিব, প্রধানের হয়ে গেল। এবার সদস্য 1 উনি কি পাচ্ছেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি প্রকল্পের কয়টা প্রকল্প পাচ্ছেন সেটা উল্লেখ করতে হবে। এরকম করে সমস্ত কিন্তু ফিল আপ করতে হবে। এবারে চলে আসি, বলেছে বাদ দেওয়া হলে কারণ বা অফিসার কর্তৃক প্রণীয়। এবার আপনার পরিবারের কোনো সদস্য যদি কোনো রকম প্রকল্পের সুবিধা না পায় বা পেয়েছিল বাদ দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এখানে বিবরণ মানে অফিসার কর্তৃক পূরণীয় কিন্তু এখানে অফিসাররা পূরণ করবেন, ঠিক আছে। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, ব্যাস। এবারে চলে আসি ঘোষণা বা সম্মতি। ফর্ম ফিল আপ কিন্তু প্রায় কমপ্লিট। আপনাকে এবার ঘোষণা করতে হবে, সম্মতি দিতে হবে। কি? আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। অর্থাৎ আপনি ঘোষণা করলেন যে আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সমস্ত সব কিছু যে তথ্য বা নথিগুলি দিলাম, প্রদান করলাম, সেগুলো একদম ঠিক। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা বা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা বা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার প্রকল্প থেকে সুবিধা বাতিল করে দেওয়া হবে। এবারে সম্মতি দিলেন, এখানে টিক চিহ্ন মেরে দেবেন ঘরটাতে, এবং স্বাক্ষর এখানে আপনার সই দিয়ে দিলেন, ব্যাস। এবারে চলে এসেছি, আর কিছু নেই। এবারে বলেছে আর আপনাকে কিচ্ছু করতে হবে না। এবারে এর সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলি বললাম সেই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে ফর্মটি আপনাকে জমা দিতে হবে। এবং এই ফর্মটি আপনি কোথায় পাবেন? আপনি একদম চলে যাবেন, সাইডে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। একদম লক্ষ্মীর ভাণ্ডার কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার লিখে সার্চ করবেন, social.security.wb.gov.in ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে গিয়ে একদম ক্লিক করবেন, প্রথম যে অফিসিয়াল পোর্টালটা চলে আসবে। ক্লিক করার পর আপনি একদম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সেই অফিসিয়াল পোর্টালে চলে যাবেন। সেখানে কিন্তু ইংলিশে প্রথমে একটা অপশন দেখতে পাবেন, ঠিক আছে। একদম ইংলিশে ফর্মটি ডাউনলোড করুন, অন্নপূর্ণা ভাণ্ডার, তারপর বাংলায়, তারপর হিন্দিতে, আপনার যেটা খুশি আপনি কিন্তু ফর্মটি ডাউনলোড করে নেবেন, বেশ। ফর্মটি পেয়ে গেলেন। এবারে বলেছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, মানে এই কাজটা কিন্তু আপনাকে আর কিছু ফিল আপ করতে হবে না, আপনার ফর্ম ফিল আপ করা কমপ্লিট, ঠিক আছে। এগুলো একদম সরকারি অফিসাররাই কিন্তু ফিল আপ করবেন। তো এবারে চলে আসি এই ফর্মটা আপনি কোথায় জমা দেবেন, ঠিক আছে। এই ফর্মটা কিন্তু সাধারণত হয়তো আপনার বিডিও অফিসে জমা নিতে পারে, এখনও কিন্তু ঘোষণা হয়নি, কিন্তু হালকা করে ঘোষণা করা হয়েছে আপনার সরকারি অফিসাররাই কিন্তু এই সমস্ত কাজগুলি করবেন, ঠিক আছে। ওনাদেরকেই পাঠানো হবে। হয়তো আপনার এলাকার বিএলও আসবেন, এই ফর্মটা হয়তো সংগ্রহ করবেন, কিংবা অন্যও হতে পারে যে সরকারি অফিস বা বিডিও অফিস থেকে পাঠানো হচ্ছে আপনার এলাকায়, এবং ওনারা কিন্তু ফর্মটি একদম আপনার এলাকায় আসবে এবং আপনার কাছ থেকে ফর্মটি সংগ্রহ করে নিয়ে যাবে। অতএব চিন্তার কোনো কারণ নেই, আপনি ফর্মটি ফিল আপ করে রাখুন, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম প্রকল্পের প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন। তো চলুন দেখা হবে নেক্সট আমাদের আপডেটের সাথে।